नमस्कार बंधुरा नतून एक भिडियोते आपनादेर सकलके जानाई स्वागतम। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। আজ সকাল থেকেই রাজ্যের উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটা জেলাতে কিন্তু আংশিক মেঘলা আকাশ ছিল, তবে বৃষ্টি এখনো পর্যন্ত লক্ষ্য করা যায়নি। বৃষ্টির পরিমাণ রাজ্যে কমবে, উত্তরবঙ্গে কয়েকটা জেলাতে বৃষ্টি বাড়তে পারে, তবে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমবে এবং ধীরে ধীরে কিন্তু অস্বস্তিকর ভ্যাপসা গরম আবার ফিরে আসবে। এদিকে বঙ্গোপসাগরের যে নিম্নচাপটি বা লো প্রেশার এরিয়াটি তৈরি হয়েছিল সেটা কিন্তু শক্তি বাড়িয়েছে এবং শক্তি বাড়িয়ে ইতিমধ্যেই ডিপ্রেশন বা গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। তো আজ এবং আগামীকাল রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, একই সঙ্গে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কী আপডেট দিচ্ছে, এই মুহূর্তে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপটি কী অবস্থায় রয়েছে, একই সঙ্গে বাকি অল ওভার ইন্ডিয়ার আবহাওয়ার আপডেট, সেই সঙ্গে বাংলাদেশ এবং সেই সঙ্গে ত্রিপুরার আপডেট সমস্ত কিছুই আপনারা জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। বন্ধুরা, প্রথমে আমরা দেখে নেব অনলাইন ওয়েদার সিস্টেম থেকে আবহাওয়া সংক্রান্ত কী কী লেটেস্ট আপডেট পাওয়া যাচ্ছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপটি কিন্তু এই মুহূর্তে দক্ষিণ ওড়িশা এবং সংলগ্ন অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে অবস্থান করছে এবং যার জেরে মধ্য ভারত জুড়ে এবং সেই সঙ্গে কোস্টাল অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যাতে কিন্তু ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এদিকে আমাদের পশ্চিমবঙ্গের ওপর কিন্তু এই মুহূর্তে তেমন কোনো সিস্টেম নেই, উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের ওপর কিন্তু কোনো রকম সিস্টেম এই মুহূর্তে নেই, তাই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু পশ্চিমবঙ্গে কোনো জায়গাতেই নেই। এদিকে পশ্চিম ভারতে গুজরাট উপকূলে তৈরি হওয়া ঘূর্ণিঝড়টি কিন্তু পশ্চিম দিকে সরেছে এবং সেটা কিন্তু ক্রমশ ওমানের দিকে সরে যাচ্ছে। বন্ধুরা, এবারে আমরা দেখে নেব এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র আবহাওয়া সংক্রান্ত কী কী লেটেস্ট আপডেট দিচ্ছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ভারতের লেটেস্ট স্যাটেলাইট ইমেজ, যেখানে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে উত্তর পশ্চিম ভারত এবং সমগ্র উত্তর ভারত জুড়ে কিন্তু পরিষ্কার আকাশ রয়েছে। এদিকে যদি আমরা পশ্চিমবঙ্গের দিকে নজর রাখি সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে। বিশেষ করে দক্ষিণবঙ্গের মধ্যে আমরা দেখতে পাচ্ছি নদিয়া, মুর্শিদাবাদ, সেই সঙ্গে পশ্চিম বর্ধমান, একই সঙ্গে পূর্ব বর্ধমানের কিছু অংশ এবং বীরভূম, এই সমস্ত জেলায় কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ চব্বিশ পরগনা, সেই সঙ্গে ঝাড়গ্রাম, এই সব জেলায় কিন্তু কিছু আংশিক মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে। বাকি জেলাগুলোয় কিন্তু পরিষ্কার আকাশ মোটামুটি রয়েছে, তবে মেঘের আনাগোনা কিন্তু চলছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদা এবং সেই সঙ্গে 2 দিনাজপুরে কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে। উত্তরবঙ্গের ওপরের 5 জেলার ক্ষেত্রে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে কিন্তু আংশিক মেঘলা আকাশ, তবে আলিপুরদুয়ার, কোচবিহারে একটু ভারী মেঘ রয়েছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। এছাড়া বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি যে নেপাল থেকে নর্থ ইস্ট ইন্ডিয়া পর্যন্ত কিন্তু একটা অক্ষরেখা গেছে, তার জেরে নর্থ ইস্ট ইন্ডিয়াতে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের যে উত্তর সাইড রয়েছে সেখানেও কিন্তু মেঘলা আকাশ, ময়মনসিংহ, সিলেট এই সমস্ত বিভাগে কিন্তু ভারী মেঘ রয়েছে এবং এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এদিকে আসাম এবং মেঘালয় জুড়ে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া ত্রিপুরাতে আমরা দেখতে পাচ্ছি আংশিক মেঘলা আকাশ রয়েছে, খুব একটা ভারী মেঘ এই মুহূর্তে নেই, তবে ত্রিপুরাতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা জারি করেছে আবহাওয়া দপ্তর। এদিকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের দক্ষিণে কয়েকটা জেলায় কিন্তু বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে, বরিশাল, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ফরিদপুর, লোহাগাড়া, মাদারীপুর, এই সমস্ত অঞ্চলে কিন্তু কিছু বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে, যা থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত কোনো কোনো অঞ্চলে হতে পারে। বন্ধুরা, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপটির কারণে কিন্তু মধ্য ভারত জুড়ে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন মহারাষ্ট্রের বিদর্ভ, সেই সঙ্গে তেলেঙ্গানা এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ ছত্তিশগড় এবং অন্ধ্রপ্রদেশ, এইসব রাজ্যে কিন্তু কালো ঘন মেঘ রয়েছে এবং আজকে এইসব রাজ্যে কিন্তু ব্যাপক ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি যে তামিলনাড়ুতে কিন্তু পরিষ্কার আকাশ রয়েছে, বাকি কেরালাতে কিন্তু এবং সেই সঙ্গে অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী অঞ্চল এবং সেই সঙ্গে কর্ণাটকের উপকূলবর্তী অঞ্চলেও কিন্তু মেঘলা আকাশ এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে। বন্ধুরা, এবারে আমরা দেখে নেব রাজ্য জুড়ে আবহাওয়ার পূর্বাভাস নিয়ে আবহাওয়া দপ্তর থেকে একটি বিশেষ আপডেট জারি করা হয়েছে, সেখানে কী কী জানানো হচ্ছে। তো বলা হয়েছে দক্ষিণবঙ্গ জুড়ে দিন কয়েক ভারী থেকে অতি ভারী বৃষ্টির পর আগস্টের শেষে বৃষ্টির পরিমাণ কমেছে। বৃষ্টির পরিমাণ কমতেই বেড়েছে তাপমাত্রার পারদ। তবে এরই মধ্যে আবার নতুন করে একটি নিম্নচাপ শক্তি বাড়াচ্ছে বঙ্গোপসাগরে। অন্ততপক্ষে
আবহাওয়া অফিসের পূর্বাভাস থেকে এমনটাই জানা গেল। আবহাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এই নিম্নচাপের অভিমুখ দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধ্রপ্রদেশের মাঝামাঝি এলাকায় গোপালপুরের দিকে। এছাড়াও আরব সাগরে একটি ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে। তবে বঙ্গোপসাগরে ওই নিম্নচাপ অথবা আরব সাগরের ঘূর্ণিঝড় কোনোটারই সরাসরি প্রভাব পড়বে না পশ্চিমবঙ্গের ওপরে। তবে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের ফলে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। নিম্নচাপের প্রভাবে বঙ্গোপসাগরের সমুদ্র উত্তাল থাকবে, আর সমুদ্র উত্তাল থাকার কারণে আবহাওয়া অফিসের তরফ থেকে মৎস্যজীবীদের সতর্ক থাকতে বলা হয়েছে। তারা যেন গভীর সমুদ্রে না যান সেই দিকে নজর দিতে বলা হয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গের আকাশ রবিবার মূলত আংশিক মেঘলা থাকবে, কোথাও কোথাও আকাশ পরিষ্কার থাকলেও আবার বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের 5 জেলাতেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার দক্ষিণবঙ্গের যে সকল জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, সেই তালিকায় রয়েছে 15টি জেলা। যে জেলাগুলি হলো কলকাতা, হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, 2 বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া। তুলনামূলক বৃষ্টির পরিমাণ বেশি হতে পারে উপকূলবর্তী 4 জেলা, পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনাতে। আবহাওয়া অফিসের যা পূর্বাভাস তাতে দক্ষিণবঙ্গে আপাতত বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। উপকূলবর্তী জেলা হোক অথবা অন্য কোনো জেলা, কোথাও আপাতত ভারী বৃষ্টিপাতের কোনো পূর্বাভাস নেই। তবে আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামী বৃহস্পতিবার থেকে নতুন করে বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পেতে পারে রাজ্য জুড়ে এবং দক্ষিণবঙ্গ জুড়ে। চলতি বছর জুলাই মাস পর্যন্ত দক্ষিণবঙ্গে ব্যাপক বৃষ্টির ঘাটতি থাকলেও আগস্ট মাসের অধিকাংশ দিন দক্ষিণবঙ্গের বৃষ্টির মুখোমুখি হয়। সেই বৃষ্টির ঘাটতি অনেকটাই মিটে গিয়েছে, আর এর ফলে চাষিরা এবছর ভালো ফলনের আশায় তাকিয়ে রয়েছে। বন্ধুরা, এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট অফিসিয়াল নোটিফিকেশন জারি করা হয়েছে, সেখানে আজকে রাজ্যের কোন কোন জেলার জন্য কী কী ওয়েদার ওয়ার্নিং বা আবহাওয়ার সতর্কবার্তা রয়েছে। তো আজকে 1 সেপ্টেম্বর 2024 তারিখ সকাল 8:30 থেকে আগামীকাল 2 সেপ্টেম্বর 2024 তারিখ সকাল 8:30 পর্যন্ত যে ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে তাতে দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলার জন্য কোনো ওয়ার্নিং নেই। তবে জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলার কোনো কোনো অঞ্চলে কিন্তু বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকছে এবং এইসব জেলার জন্য কিন্তু হলুদ সতর্কতা রয়েছে। এছাড়া দক্ষিণ দিনাজপুর, মালদা জেলার জন্য কোনো ওয়ার্নিং নেই। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, সেই সঙ্গে হুগলি, হাওড়া, কলকাতা, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এইসব জেলার জন্য কিন্তু কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি। তবে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা কোনো কোনো অঞ্চলে কিন্তু বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে এবং এইসব জেলার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এবারে আমরা দেখে নেব আজ ও আগামীকাল রাজ্যের কোন কোন জেলার জন্য বৃষ্টিপাতের কী কী পূর্বাভাস রয়েছে। তো আজকে 1 সেপ্টেম্বর 2024 তারিখ সকাল 8:30 থেকে আগামীকাল 2 সেপ্টেম্বর 2024 তারিখ সকাল 8:30 পর্যন্ত যে রেনফল ফোরকাস্ট জারি করা হয়েছে তাতে উত্তরবঙ্গের ওপরের 5 জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা থাকছে। অর্থাৎ এই সব জেলাতে কিন্তু 51 থেকে 75% কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা জেলার জন্য কিন্তু স্ক্যাটার্ড রেনফল অর্থাৎ অনেক কম বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। এছাড়া দক্ষিণবঙ্গের মধ্যে বলা হচ্ছে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, উত্তর চব্বিশ পরগনা, কলকাতা এবং হাওড়া এইসব জেলার জন্য কিন্তু স্ক্যাটার্ড রেনফল অর্থাৎ অনেক কম বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, অর্থাৎ বৃষ্টি না হওয়ার মতোই কিন্তু হবে। এছাড়া পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হুগলি এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জন্য কিন্তু ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন অর্থাৎ এইসব জেলাতে কিন্তু 51 থেকে 75% কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে। এরপর দেখে নেওয়া যাক আগামীকাল 2 সেপ্টেম্বরের জন্য বৃষ্টিপাতের কী কী পূর্বাভাস রয়েছে। তো 2 সেপ্টেম্বর 2024 তারিখ সকাল 8:30 থেকে 3 সেপ্টেম্বর 2024 তারিখ সকাল 8:30 পর্যন্ত যে রেনফল ফোরকাস্ট জারি করা হয়েছে তাতে উত্তরবঙ্গের ওপরের 5 জেলা এবং নিচের 3 জেলা প্রত্যেকটা জেলার জন্য কিন্তু ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন অর্থাৎ এইসব জেলাতে 51 থেকে 75% বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বাকি দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, উত্তর চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া এইসব জেলার জন্য কিন্তু স্ক্যাটার রেনফল অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বললেই চলে। এছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির মধ্যে পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হুগলি এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে কিন্তু ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন অর্থাৎ এইসব জেলাতে 51 থেকে 75% বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে।